হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা গল্প নিয়ে এলাম তোমাদের কাছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। একদিন এক নাতি সাহেব তার দাদুকে জিজ্ঞেস করছে, দাদু, আমি জীবনে সাকসেস কীভাবে হব? তখন দাদু বলল, তুমি এক কাজ করো, বাজারে যাও, নিয়ে দুটো গাছের চারা নিয়ে এসো, নিয়ে একটা ঘরে লাগিয়ে দাও, একটা বাড়ির বাইরে লাগিয়ে দাও। এবার বলো কোন গাছটা ভালো হবে? নাতি সাহেবকে দাদু জিজ্ঞেস করলো। তো বাচ্চারা বলল, যেটা বাড়ির ভিতরে যে সেটা ভালো হবে, কারণ ওটা তুমি জল দেবে, সার দেবে, তুমি দেখাশোনা করবে। আর বাইরের গাছটা হয়তো গরু ছাগলে খেয়ে নেবে, কিংবা হয়তো রোদে বা অতিরিক্ত জলে বৃষ্টির জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো দাদু পেপার পড়তে ব্যস্ত হয়ে গেল এই সব শুনতে শুনতে, আর নাতি সাহেব তখন চলে গেল। কয়েক বছর পর বাচ্চাটা আবার ফিরে এলো। বাচ্চা তখন বড় হয়ে গেছে। তখন দাদু বলল, দাদু, তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি জীবনে কীভাবে সাকসেস হব, তো তুমি কিছু বললে না। দাদু বলল, তোমাকে বলেছিলাম দুটো গাছ নিয়ে এসে লাগাতে, গাছ তো লাগানো হয়েছিল, চলো গাছগুলো দেখে আসি। এবারে সে তার নাতিকে নিয়ে গাছগুলো দেখতে গেল। যখন দাদু তার নাতিকে নিয়ে বাড়ির উঠোনের মধ্যে গাছটা লাগিয়েছিল, ওটা দেখতে গেল ফার্স্টেই, তখন দেখলো গাছটা অনেক বড় হয়ে গেছে। তখন নাতি বলল, দেখলে দাদু, তোমাকে বলেছিলাম যে ভিতরে গাছটায় বেশি বড় হবে তাড়াতাড়ি, কারণ তুমি দেখাশোনা করেছো, জল দিয়েছো, সার দিয়েছো। তখন দাদু কী করলো, বেশ চলো তাহলে বাইরে গাছটা দেখে আসি। ওকে নিয়ে বাইরে গাছটা দেখতে গেল। দেখলো বাইরে গাছটা বিরাট বড় বৃক্ষে পরিণত হয়ে গেছে। তখন দাদু তার নাতিকে বলল, ভিতরে যে গাছটি ছিল সে গাছটা একটা কমফোর্ট জোনে ছিল। তাকে দেখাশোনা করা হতো, তার ডালপালা কেটে দেওয়া হতো, তাকে একটা সীমার মধ্যে বন্দি করা হয়েছিল, ওই জন্য সে গাছটা গাছই রয়ে গেছে। আর বাইরে যে ছিল সে কিন্তু সীমা ছিল না, সে অসীমভাবে নিজেকে বাড়িয়ে গেছে এবং নিজেকে বৃক্ষে পরিণত করেছে। নিজেকে বৃক্ষ করতে হয় তো বাইরের সমস্ত পরিস্থিতির মধ্যে মুখোমুখি হতে হবে, সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে, সব জায়গায় নিজেকে মানে সব পরিস্থিতি, সব জায়গায়, সব কষ্টে নিজেকে চলার মতো ক্ষমতা তৈরি করতে হবে। তবে তুমি নিজে বৃক্ষ করতে পারবে নিজেকে। তাছাড়া কিন্তু কোনোদিনই বৃক্ষ হতে পারবে না। তো এই গল্পটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ গল্পটা শোনার জন্য।